হ্যালো, আসসালামু আলাইকুম। বুশরা চ্যানেল থেকে আমি বুশরা চলে আসছি নতুন একটা ভিডিও নিয়ে। এই মুহূর্তে আমি আছি এফডিসি প্রাঙ্গণে। আমরা সবাই জানি 2024 19 এপ্রিল শিল্পী সমিতির নির্বাচন, সেই উপলক্ষে আজকে প্রচারণা জমজমাট প্রচারণা শুরু হয়েছে। আমি এখানে নিউজ কভার করতে আমি চলে আসছি। তো ভাবলাম শিল্পী সমিতির নির্বাচন উপলক্ষে কী আপডেট আছে আপনাকে জানাই। দেখেন লোকারণ্য এবং মুখরিত হয়ে আছে নির্বাচন উপলক্ষে। তো আমি আসলে কোথাও জায়গা পাচ্ছি না যে একটু কথাগুলো বলবো, তো একটু একটু আমাকে জায়গা দেন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে এত গরম পড়েছে যে ভাবাই যায়। আমি একদম চুপসে গেছি গরমে, তো এত গরম। তো আমার পিছনে দেখুন প্যানেল, এটা হচ্ছে উজ্জ্বল বিশেষ সদরের প্যানেল। হ্যাঁ, এখানে আমাদের নায়িকা রোজিনা আছে, সুচরিতা আছে, দিলারা আপু আছে, সোনালির সময় ম্যাক্সিমাম তারকারা এখানে আছে, উজ্জ্বল, তারপর বিশেষ সদর। তো আর ওয়েদারটা এত প্রচণ্ড মানে তাপ যে এখানে টিকা যাচ্ছে না। আর লোকজনের পদচারণায় মনোজন আরও উত্তপ্ত হয়ে উঠেছে, তার মধ্যে ইলেকশনের উত্তপ্ত আছে। তো এইগুলো অবস্থা। আমি মাহমুদুলের ইন্টারভিউ নিয়েছি, আরও যাদেরকে পাবো, নায়িকারা অলরেডি চলে আসছে, আমি তাদের কাছে যাবো, আপনারা আমার সঙ্গেই থাকবেন। আমি একটু পপ খুঁজছি একটু, কারণ পিছনে গান বাজছে, আমার কথা শোনা যাবে না, তো সে কারণে আমি একটু আড়ালে থাকার চেষ্টা করছি। এখানে পরিচালক সমিতির অফিস, আর পিছনে শিল্পী সমিতি। অনেক ভালো লাগছে, খুব মজাই লাগছে, এক প্রকার ভালো লাগছে যে ইলেকশন উপলক্ষে লোকারণ্য হয়ে আছে। আমি ভিতরে আসবো আবার। আচ্ছা, তো এই হলো অবস্থা। আমি হাঁটছি, মানে গরমের জন্য কোথাও টিকা যাচ্ছে না, এরকম অবস্থা। আর আমাকে দেখতে পাচ্ছেন পুরা মানে একেবারে গরমে গোসল হয়ে গেছে, এরকম অবস্থা। আর এসে ভালো লাগছে যে অনেক পুরনো শিল্পীদের দেখতে পাচ্ছি, এবং এরকম এফডিসি কেবল একটা সময় মুখরিত হয়, সেটা হলো ইলেকশনের সময়। আর অন্য সময় মনে যেন এটা একটা কবরস্থান, এরকম মনে হয়, কেউই আসে না। আর এখানে কোনো শুটিংও হয় না। আমার পিছনে দেখেন নির্বাচনী বিভিন্ন বিলবোর্ড, পোস্টার সাজানো আছে। আমার কথা হচ্ছে যে এখানে ভালো লাগছে, এখানে ঈদের ছবিতে পোস্টার দেখা যাচ্ছে। আমি পোস্টারগুলো আপনাদেরকে বিলবোর্ডগুলো দেখাই। এটা হচ্ছে নিপুণ আক্তার মাহমুদুল প্যানেল। হ্যাঁ, এখানে আমাদের রোজিনা আপু আছে, সুচরিতা আপু আছে। তবে এইবার একটু ভিন্ন দেখা যাচ্ছে, আমাদের অঞ্জনা আপু মাহমুদ কলি প্যানেলে চলে গেছে। আগে কিন্তু সবসময় রোজিনা আপু, অঞ্জনা আপু তারা একসাথে থাকতো, এইবারে কেবল আলাদা দেখা যাচ্ছে। তো দেখা যাক কোন প্যানেল অবশেষে জিতে আসে, আমরা এখনও বলতে পারি না। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের প্রিয় নায়িকা, মিষ্টি নায়িকা, এবং আজকে এত সুন্দর লাগছে আমাদের প্রিয় অঞ্জনা আপুকে। শিল্পী সমিতির নির্বাচন উপলক্ষে আপু একটা গুরুত্বপূর্ণ পদে এবারে দাঁড়িয়েছে। প্রতিবারের মতো মানে বিজয় হয়ে আসছে, এবং এবারও আমরা আশা করছি বিজয় হয়ে আসবে। আমরা নায়িকার কাছ থেকে কিছু শুনবো। আপু কিছু বলেন। আসসালামু আলাইকুম, আমি চিত্রনায়িকা অঞ্জনা। আর আজকে আগামী শুক্রবার আমাদের নির্বাচন, শিল্পী সমিতি, আমাদের বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন। আমরা আছি সবাই, দুইটা প্যানেল আছে। আমি আমার প্যানেলের জন্য আপনাদের কাছে, আমরা যাদের সম্মানিত ভোটার আছে তাদের প্রতি অনেক অনেক শুভকামনা রইল। তাদের প্রতি একটা দায়িত্ব আমাদের, যে তারা আমাদের সম্মানিত ভোটার, তাদের ভোটেই আমরা বরাবর আমরা জিতেছি। মানে আমি তিনবার জিতেছি, অনেক প্রচুর ভোটে, হায়েস্ট ভোটে। সুতরাং আপনাদের ভালোবাসায় আমি ধন্য, এবং আপনারা চিন্তা করবেন কাদেরকে ভোট দিলে ভালো হবে চলচ্চিত্রের শিল্পীদের
অসহায় শিল্পীদের যারা আছে। যাই হোক, বেশি কিছু বলার দরকার নেই। নির্বাচনেই ফলাফল হবে, কে আসবে কে আসবে না। যারা আসবে তাদের জন্য শুভকামনা রইল, যারা আসবে না তাদের জন্যই শুভকামনা। কারণ দিন শেষে কিন্তু আমরা সব এক, আমাদের সবাই এক। সুতরাং অনেক তবে এবারে প্রথমবারের মতো দেখা যাচ্ছে আপনাকে প্রতিবার আমাদের সোনালির সময় আরেক নায়িকা রোজিনা আপা একসাথে দাঁড়িয়েছেন একই প্যানেল থেকে, এবার একটু আলাদা হয়ে গেলেন। একটু আলাদা হইলাম যে সবার সাথেই থাকা উচিত। যেমন আমি ইলিয়াস কাঞ্চন, আমার হিরো, আমাদের আগের যে প্রেসিডেন্ট ছিলেন, ওর অনুরোধেই আসা। সুতরাং তারপরে নিপুণও অনুরোধ করেছে, বিশেষ করে আমার হিরো ইলিয়াস কাঞ্চন, যার সাথে আমি ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছি একসাথে, বাদশাহ অ্যাওয়ার্ডও পেয়েছি একসাথে, যার জন্য তার অনুরোধ আমি রক্ষা করেছি, এসেছি। এবং তারপর নিপুণও অনুরোধ করেছে, এসেছি। আপনার জন্য হ্যাঁ, অবশ্যই আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল। আপনি অনেক লাকি পার্সন একজন, যে প্যানেলে থাকেন সেই প্যানেল জিতে যায়, এবং আপনি তো জিতেই যান। আপনি তো প্রতিবার কোনো বাড়ি মনে হয় আপনি হেরে যাননি, সবসময় আপনি জেতা পার্টি। হ্যাঁ, তা আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল। আল্লাহ ভরসা। ঢাকা শহর আইসায় আমার আশা পুরাইছে। এখানে অনেক চেনা জানা শিল্পীরা আসছে, তবে আমি আশা করছি আরও যারা সোনালি সময় একদম পুরনো শিল্পীরা, তাদেরকে খুঁজে বের করতে, তাদেরকে খুঁজে বের করার জন্য আসলে মূলত আমার এই এবিসিতে শিল্পী সমিতি নির্বাচন উপলক্ষে আসা। আমার পিছনে কাজী হায়াতের দেখা যাচ্ছে, হ্যাঁ, লোকজন ঘুরে আছে তার কথা নেওয়ার জন্য। আমিও সুযোগ পেলে নিব, যদিও এটা শিল্পী সমিতি নির্বাচন, পরিচালক সমিতি কিংবা প্রযোজক সমিতির না। তো এই অবস্থা আসলে এত গরমের মধ্যে আমার ভীষণ কী বলবো, অস্বস্তি লাগছে। মানে একদিকে ভালোই লাগছে এই ইলেকশনের ফুটেজ দিতে এসে, অন্যদিকে এত গরম যে গরমের জন্য আসলে টিকা যাচ্ছে। মানুষজন প্রচুর এখানে সমাগম দেখা যাচ্ছে। আমি খুঁজছি একজন পুরনো শিল্পী আমার চোখে পড়েছিল, তাকে এখন হারিয়ে ফেলেছি। আমি আবার দেখলে আপনাদের সামনে পরিচয় করে দিই এবং তার কিছু কথা নেওয়ার চেষ্টা করি। ইনশাল্লাহ আমি আজকে তো 17 তারিখ, কালকে 18, অবশ্যই আমি ইলেকশনের দিনও আসবো এবং ইলেকশনের লাইভ আমি প্রচার করব। তো এই হলো অবস্থা। আমি জানি না ভিডিওটা আপনারা দেখতে পাচ্ছেন কিনা, আমার কথাগুলো শুনতে পাচ্ছেন কিনা, কারণ এখানে অনেক লোক, তো একদিকে গান হচ্ছে, একদিকে চ্যানেলে এবং দর্শনার্থীরা আসছে, লোকেই লোকারণ্য। আমার কথাগুলো ঠিকভাবে শোনা যাচ্ছে কিনা আমি জানি না, তারপর আমি চেষ্টা করছি আমাদেরকে যথাসাধ্যভাবে ইলেকশনের খবরাখবরগুলো, পরিস্থিতিটা জানান দিতে। মাঝে মাঝে সাউন্ডের ক্লিপ লাগাতে ভুলে যাচ্ছি, কারণ এত বেশি এখানে তাড়াহুড়ো সবারই যে অনেক ভুল হয়ে যাচ্ছে। আপনারা আমার এই চ্যানেলে দেখতে পারবেন মাহমুদ কলির একটা সংক্ষিপ্ত ইন্টারভিউ। সেই ইন্টারভিউতে আপনারা নায়ক মাহমুদ কলির অনেক কথাই শুনতে পাবেন। অলরেডি আপনারা হয়তো দেখেছেন। যদি আমি ভিডিওটা ঠিক মতো ধারণ করতে পারি, এখনও আপলোড করি, তবে আপলোড করতে পারলে আপনারা দেখবেন। যাই হোক, আমি একটু হাঁটতে হবে একটু ভিতরে যাওয়ার জন্য। হ্যাঁ, আমি একটু বাতাস করছি, কিন্তু কোথাও বাতাস পাচ্ছি না, কোথাও বাতাস পাচ্ছি না। কোথাও বাতাস পাচ্ছি না। তো অবশেষে একটা জায়গা পেলাম, দেখা যায় যদিও এখানে গভীর অন্ধকার, একেবারেই অন্ধকারের মতো। আমি কোথায় ঢুকলাম, একেবারেই কেমন চারিদিক অন্ধকার হয়ে আছে মনে হচ্ছে যেন। তো যাই হোক, একটু পরে আমি ভিতরে ঢুকবো আপনাদেরকে আরও আপডেট জানানোর জন্য। ভিতরে অনেক শিল্পীরা আছে, বিশেষ করে অঞ্জনা আপু আমার জন্য অপেক্ষা করছে। আমি আপুর সাথে গিয়ে বসবো। আর আমি জানি না ভিডিওটা কত মিনিট হলো,
কতক্ষণ হলো আমি বুঝতে পারছি না, টাইম দেখতে পারছি না। আর গরমে খারাপ অবস্থা। আর যারা এই মুহূর্তে আমার ভিডিওটা দেখছেন এসি রুমে বসে কিংবা বাতাসে বসে, তারা ফিল করতে পারবেন না যে কি প্রচণ্ড গরম এখানে। কি প্রচণ্ড গরম এখানে সেটা ভাবতেই পারবেন না। তো ওই হলো অবস্থা।